এবার দুবাইয়ে অর্থ পাচারকারী ৭০ জন ভিআইপিকে শনাক্ত করল দুদক। গোল্ডেন ভিসার সুযোগে পাচারকৃত অর্থে দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছেন তারা। দুদকের তথ্য মতে অর্থ পাচার করে অন্তত ৪৫৯ বাংলাদেশি দুবাইয়ে ৯৭২টি প্রপার্টি কিনেছেন। তাদের মধ্যে থেকে ৭০ জনের পরিচয় নিশ্চিত করেছে দুদক। এরই মধ্যে ওই ব্যক্তিদের আয়কর শনাক্তকরণ নাম্বার বা টিন এবং সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে দুদক। ওই তালিকায় পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিও রয়েছেন, কিন্তু চিঠিতে তাদের রাজনৈতিক পদ কিংবা পরিচয় উল্লেখ করা হয়নি। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান রায়প্রসাদ মণ্ডলের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআইএন আয়কর রিটার্ন সহ প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করা হয়েছে। শনাক্ত ওই ব্যক্তিরা সুইস ব্যাংক সহ অন্য বিদেশি ব্যাংকের মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচার করেছেন বলে নিশ্চিত হয়েছে দুদক। তারই মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ছাড়াও আছেন প্রথম সারির বেশ কিছু ব্যবসায়ী। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধান প্রক্রিয়া শেষে দলিলের প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুবাইয়ে অর্থ পাচারকারীদের শনাক্তে ২০২৩ সাল থেকে চেষ্টা করছে দুদক। সে বছর ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশে দুবাইয়ে অবস্থানরত ৪৫৯ বাংলাদেশির সম্পদের তদন্ত শুরু করে দুদক। সে বছরের ১০ এপ্রিল এ সংক্রান্ত অভিযোগের সুনির্দিষ্ট অনুসন্ধান গঠিত হয় ৩ সদস্যের টিম। একই বছর ১৬ এপ্রিল এই বিষয়ে তথ্য জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি দেয় দুদক। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইইউ ট্যাক্স অবজারভেটরি তথ্য অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির নামে কেনা সম্পদের মূল্য প্রায় ৩১,৩০,০০,০০০ $। দুদক সহ বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে কিংবা গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরের অন্যতম নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হয়েছে দুবাইকে। এমনকি বৈশ্বিক নেতিবাচক অর্থনীতির মাধ্যমেও আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতের বিদেশি প্রপার্টি ক্রেতাদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশিরা।